2018 সালের শেষের দিককায় একটা প্রতিযোগিতা হয়েছিল, স্ক্রিপ্ট রাইটিং কন্টেস্ট হয়েছিল, ইন্ডিয়ার সবচেয়ে বড় স্ক্রিপ্ট রাইটিং কন্টেস্ট। তো সর্বভারত জুড়ে, হ্যাঁ ভারত জুড়ে, এবং আহ্বান করা হয়েছিল যে ভারতের বাইরে থেকেও যদি কোনো স্ক্রিপ্ট রাইটার, স্ক্রিপ্ট রাইটার যদি অংশগ্রহণ করতে চান তাদেরও স্বাগতম জানানো হয়েছিল, এবং প্রায় 4000 প্রতিযোগী অংশগ্রহণ করেছিল 2018 শেষের দিকটায়। তখন আমার এই সিনেমাটা তখন আমি সাবমিট করেছিলাম, প্রায় 4000 থেকে ওটা সেকেন্ড হয়েছিল। কথা ছিল 5 জন চিত্রনাট্যকার বা স্ক্রিপ্ট রাইটারকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, তো 5 জনের মধ্যে আমি চলে আসি এবং 5 জনের মধ্যে আমি সেকেন্ডও হই। তখন জুরি মেম্বার্স যারা ছিলেন তার মধ্যে আমির খান সাহেব ছিলেন, জুহি চতুর্বেদী ছিলেন, রাজকুমার হিরানিজি ছিলেন, অঞ্জুম রাজাবলী ছিলেন। তো তাদের দেখে আমি খুব উৎসাহিত হয়েছিলাম, এবং জুরি মেম্বার যারা ছিলেন তাদেরও খুব পছন্দ হয়েছে। তো সেই সময় একটা এই স্ক্রিপ্ট মানে লাপাতা লেডিজ, সেটা নিয়ে একটা কথাবার্তা চলছিল চারদিকেই। বলছিলাম আপনার যে প্রতিযোগিতায় ছিলেন, সেই প্রতিযোগিতায় তো জাজ প্যানেল ছিল, জাজ প্যানেলে আমির খান সাহেব ছিলেন, হিরানি সাহেব ছিলেন, আরও দুজন সম্ভবত ছিলেন, আরও কে ছিলেন আমার নামটা, অঞ্জুম রাজাবলী ছিলেন, আর ছিলেন জুহি চতুর্বেদী ছিলেন। ওনারা সবাই খুব বিখ্যাত। ওনারা আসলে আপনার স্ক্রিপ্টটা পড়ে কি কমেন্ট করেছেন, মানে আলাদা আলাদা করে যদি শুনতে চাই একটু। না, এগুলো মজার খুব ঘটনা হয়েছিল। পুরস্কার পাওয়ার পর মনে আছে জুহি চতুর্বেদীজি, যিনি দারুণ দারুণ সব সিনেমার স্ক্রিপ্ট লিখেছেন, উনি সামনে মানে মঞ্চ থেকে নেমে চলে এসছেন, যেখানে আমরা 5 জন অ্যাওয়ার্ড পাওয়া স্ক্রিপ্ট রাইটার তখন বসেছিলাম। তো উনি এসে বললেন যে আমি যখন এই লাপাতা লেডিজটা যখন আমি লিখি তখন এর নাম দিয়েছিলাম আমি 2 ব্রাইডস। জুহি চতুর্বেদীজি সামনে দাঁড়িয়ে বললেন যে যখন 2 ব্রাইডস স্ক্রিপ্টটা পড়ে মনে হলো যে আজকে তো পুরস্কার দেয়া হবে, যিনি লিখেছেন তার সঙ্গে আলাপ করব, যে কোন মহিলা এটা লিখেছেন, দেখব কোন মহিলা স্ক্রিপ্ট রাইটার এটা লিখেছেন। মানে উনি ধরেই নিয়েছেন। হ্যাঁ, এটা আমার খুব ভালো লাগলো মানুষ হিসেবে। তো তারপর উনি বললেন যে তাকিয়ে দেখলাম যে একটি ছেলে বসে আছে, সে লিখলো। মূল কথা হচ্ছে যে ওনার মানে স্ক্রিপ্টটা পড়ে ওনার যেটা মনে হচ্ছে যে কিছু হয়তো নোয়ান্সেস আছে, ছোট ছোট উপাদান, ঘটনাপুঞ্জ এবং ডায়ালগসগুলো আছে, যেটা মনে হচ্ছে যে কোনো মহিলা লেখক হয়তো লিখেছেন। তার সঙ্গে সঙ্গে উনি এটাও বলছিলেন যে আমার খুব ভালো লাগলো যে একজন পুরুষ লেখক এরম ভাবনা চিন্তা করে একটা স্ক্রিপ্ট লিখেছেন। তো এটা একটা খুব বড় কমপ্লিমেন্ট। আর তাছাড়া আমি শুনেছি বলতে মানে আমাকে আরও একজন যিনি জুরি মেম্বার ছিলেন, উনি বললেন যে রাজকুমার হিরানিজি ভীষণ পছন্দ করেছেন আপনার স্ক্রিপ্ট। আর অঞ্জুম রাজাবলী আমার মনে আছে উনি আমাকে জড়িয়ে ধরে বললেন যে বিপ্লব, এই স্ক্রিপ্টটা লোকের মনে থাকবে, এই সিনেমাটা লোকে বারবার বলবে এটার কথা। মানে উনিও একটা ভবিষ্যৎবাণী করেছিলেন, সেটাও প্রায় আজ থেকে 4 বছর আগে।